কোটি কোনটা জানো তুই? বাবা ইচ্ছা করে শরীক হয় না। টাকা নাই এর লেগে শরীর কইতে পারেন না। এ টাকা থাকলে আমার দিতেন না। কোরবানির গোশত শুধুমাত্র ভিক্ষুকরা পাবে। ঠিক আছে আমরা তো ভিক্ষুক না, আমরা তো আর ভিক্ষুক না। ওই যে 10-15 বছর ধরে তো আমরাই কোরবানি দিতাছি। কোরবানির ভিতরে একটা টাকাও তুমি দিতা না, পারলেও দিতা না। আর পেটে হচ্ছি, কিন্তু তোমরা দুইটা কি করছো? 3 ভাগে এক জায়গায় রাখছো না, 3 ভাগ করে আলে। আমরা তোমার ভাই, যদি আমরা না খাই খাইবো কেডা? আমরা আপনার ছোট ভাইয়ের বউ, আমরাই তো খাবো, আমরাই তো ঘরের লোক। ভাই। এখন যদি কি হইছে? কও কও নাকি? শোনো, এই 10-15 বছর ধরে তো আমরাই কোরবানি দিতাছি। কোরবানির ভিতরে একটা টাকাও তুমি দিতা না, পারলেও দিতা না। তাই আমরা চিন্তা ভাবনা করছি এবছর শ্বশুরবাড়ি কোরবানি দিব। গরু অলরেডি কিনা ফেলাইছি। ওই কোরবানি টোরবানি দিয়ে ঈদের দিন মালিকা কিছু গোস্ত পাঠাই দিব। কিছু কি কইয়া দাও, 2-3 কেজি পাঠাই দিমু। হ্যাঁ, তাও যদি থাকে। কারণ এমনি তো আমার আত্মীয় স্বজন অনেক, আবার দেওয়ার পর যদি কিছু থাকে ওইটাই দিমু। তাইলে আর শ্বশুরবাড়ি যাইতেছি। চলো। চল, এনে বইয়ে থেকে তো লাভ নেই। না, সময় নষ্ট করে লাভ নেই। এই হচ্ছে পাথর, পাথরের লগে কোনোদিন কথা কইলে কথার উত্তর দেয়? কথা কি কানে যায় না নাকি? যাইব কি টাকা পয়সা শোনো, তোমার যে অবস্থা, ভুল করে আমার শ্বশুর বাড়ি যাও না। ওই গোস্ত মোস্ত খাইতে গেলে আমার মান সম্মান থাকবো না। তোমার যে চেহারা আর তোমার যে বেশভূষা, মানুষের কাছে যা যদি পরিচয় দাও তুমি আমার ভাই, আমার ইজ্জত যা আছে ওটুকু যাইবো গা। এমনি যদি তুমি অকর্মার ডেকি আবার পায়ের উপরে পা তুললে বইছো, লজ্জা লাগে না? ছোটো ভাইকে সামনে পায়ের উপরে পা তুললে বসো, 2 টাকা ইনকাম করার মুরুদ নাই, কেমন মোবাইল টিপাও তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে কথা কইতেছি, কানে কি কথা যায় না? আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি, ওইখানে কোরবানি দিব। তো উনি কি করবে শুই না? হ্যাঁ ভাইজান, আমি বুঝলাম না, আপনি কি পাগল নাকি? আর তোমার ভাই হিটলার হয়ে গেছে। এই চলো। কথা কইলেও গায়ে লাগে না। প্যান নাই, হ্যাঁ সারাদিন লুঙ্গি পরে থাকে, কোন সময় লুঙ্গি বাতাসে উপরে উঠে যায়। চলো চলো, চলো, রেডি হয়ে যাই। না বাপ ধরে থেকে লাভ নেই, চলো তাই দেখি চলো। সরেন, গায়ে তো কয় গন্ধ দেই। আঙ্কেল, নিচে 4টা গরু আইছে, গাড়ি ভাড়া লেগে দাঁড়া রইছে বেটারা। কার গরু? আপনি আপনার কত কইতাছি? হ্যাঁ আনবো গরু, আর মানুষ পাইলি না, ফুডার করে ফুড হাতে নাই, 2 টাকা 4টা গরু ফুডাইছে। টাকা পাকার লোক কি পরে প্যান্ট কিনতে পারে না, আবার গরু কিনে। যা সেরি অন্য ফিলারের গরু মনে হয়, দেখে যা। আপনার মুখটা একটু বন্ধ রাখেন, আপনার মুখে থেকে গন্ধ আসতেছে। কি রে তুই কারা কি কস, কারা কি কস? এইটা আমার বউ, তোর ম্যাডাম ফাজিল। না অন্য গরু, হ্যাঁ গরু, হ্যাঁ গরু অন্য কোথায় কি ইনকাম করে নাকি, টাকা আছে নাকি? আরে এত চিল্লেন না, শোন, এর গরু কেনার যোগ্যতা নাই, আপনার অন্য ফেলার। এর কি টাকা? আলমারি কি ভালো করে আমি তালা মারছিলাম? দেখাও দেখাও দেখাও। এত টাকা কই পাইলো? একটু দেখি। কি দেখবা? তালা মারা। দেখছো? এ কি আসল টাকা? না না না, আমার মনে হয় কি এই যে কুরবানি আইছে না, এই সময় অনেক চুরি ডাকাতি হয়, মনে হয় তোমার ভাই কখন ডাকাতি মাকাতি করছে। জিজ্ঞেস করে আসো কয় টাকা বানাতো। আচ্ছা ভাবি, এটা চুরি কইরা আনছে হ্যাঁ। নাকি ওই যে ফেতরার টাকা দিছে? এত টাকা কই পাইলো ভাই? চুরি করছে মনে হয়। আরে না, ফেতরার টাকা দিছে মনে হয়, জাকাত ফেতরা দেয় না। আসল আসল নো, একটু দেখি। এই সময় এই কুরবানি মানে ঈদের সময় নকল নোট ছাপায়, জাল নোট ছাপায়, আমার মনে হয় কি ওইডি। গতকালকে একটা খবর শুনলাম, ওই হোসেননগরে নাকি একটা ব্যাংক ডাকাতি হয়েছে। হয় হয় আমিও শুনছি, আপাই কইছে। আমি খবরে দেখছি। ব্যাংক টাকা দিয়েছে হ্যাঁ, আঙ্কেল। ওই যে হেরা কইছে 50,000 টাকা বলে পাইবো, ট্রাক দিয়ে আনছে, হাসিল টাসিল লইয়া। ভাইজান দাস এনতে 50,000 গুণ দিয়ে দেখা। ওর কত টাকা দিছে? আরে আর বাকি টাকা আমার কাছে রাখ মনে। ও তো কয় বাকি টাকা না কো ধরে রাখবে। কি দরকার ভাবো আমার করে যে কুরবানি দেওয়ার, এখানেই থাকি না। হ্যাঁ ওখানে এক ভাইয়া তো গরু কিনছেই চারটা, আমার আবার টাকা নষ্ট করে গরু কিনবো, আমি তো ওই জায়গায় গরু কিনছি, আবার কোয়ানা বেচে দিতে। কোরবানির গরু বেচে নিয়ে আসলি গরুটা এই জায়গায়। হ্যাঁ, 2টা গরুই তো বেশি তো না। তুই এক কাজ কর, এটা পিক আপটা গরুটাই নিয়ে আয়। হ্যাঁ, 4টা আর 2টা 6টা গরু। এই জরি না, এগুলো ভেতরে নিয়ে যাও, আমরা যাবো। এই যে শ্বশুর বাড়িতে যাবে। না না কি হলো? কি? শ্বশুর বাড়ি থেকে মাসে বাপের বাড়ি যায়। আর এটা কোনো কথা যে আমি শ্বশুর বাড়ি কোরবানি দিব? আমি আমার নিজের বাড়িতে কোরবানি দিব, শ্বশুর বাড়িতে কোরবানি দিলে আমার মান সম্মান থাকবো?
সবাই কইবো জামাই। তোমার একটা দেওয়া উচিত। আমরা বিয়ার পরে শ্বশুর বাড়ি সবকিছু। আমার মাই কইছে বিয়ে করে যাইতাছ একদম লাশ হয়ে বাইরাবি, এর আগে এই বাসা তো বেরোবি না, এইটাই তো সবকিছু। আমার বউ বারবার কইছে যে শ্বশুর বাড়ি কোরবানি দিবা কেন, নিজের বাড়ি থাকতে তোমার বাড়ি না থাকতো এক কথা। ওই আমি কই থাক দেই না, আমার বউ কিন্তু খুব মাইন্ড করছে। এই কোরবানি গুলো তোমাদের জন্য আনি নেই, কি তাহলে এটি জবাই কইরা ভাগ করে গরিব মানুষের দিই। ওইটাই তো বাক্তা আমরাই করবো। একটা নাইলে মাছ ছেড়ে দিবেন তাই না? আর তো তিনটা থাকবো, ওই তিনটা আমগো। ওই সবে দিমু, এখন ওই জাগরে দিমু, এরা তো গরিব ভিক্ষুক, এগুলোকে যদি লাইনে গাড়াইতে পারো তাহলে পাই। আরে ভাইয়া এই যে এই বাড়িতেই তো গরু কাটাবো, সবাই জানবো এই বাড়ির নাম। আমরা গরু মানুষের মানে টুপলো টুপলো করে দিমু, আবার আমরা কিছু রাখমু। ফ্রিজ আছে 2টা, লাগলে আর একটা ফ্রিজ কিনমু। তুমি কি অপমান করে কথা বলতেছো? দূর হ। ছোট করে কথা বলতেছো আমাকে? আরে না ভাই, বুঝাই বলতে পারে নাই। বলছে মানে আমরা গরিব দুঃখে লাইনে দাঁড়াবো কেন, আমরাই দান করবো। হ্যাঁ তোমার দান করা লাগবে না। এই যে প্রত্যেক বছর কুরবানি দেয় তোমার জামাই, তোমাদের জামাইরা মাংসটা উপরে আনার পরে আমি তো দেখলাম না এক টুকরা মাংস কোনো গরিব মানুষ আমরা নিচ থেকে দিয়ে তারপর উপরে নিয়ে আসি। যা যা দেওয়ার ওইখান থেকে ভাগ করে দিয়ে দিই, আর আমগো তো আমরা উপরে নিয়ে আই না, ওইভাবে আমগো তো ভাগ করবো। হ্যাঁ ফকির নিলে আমি কোরবানি দেই। আমার ফ্রিজ কত নি? 4-5টা ফ্রিজ, 4-5টা ফ্রিজ ভরমু, 28 বছর পর্যন্ত খামু। মাইছিল তুমি কি লিগা? নিজের টাকা খরচ করে মাইছিল আমি কোরবানি গরু গোস্ত দিতে যাবো। আচ্ছা তোমার এত বক্তৃতা দেওয়ার দরকার নেই, তুমি 4টা ব্রিজ শ্বশুর বাড়িতে নিয়ে যাও, হিনে কোরবানি দিয়ে তুমি ইচ্ছা মতো ঘুরে ঘুরে খাওয়া। কি বলে ভাই এগুলা? কি বলে শুনতাছো না? কি বলে? হ্যাঁ ভাইয়া মজা কথা তো যাও। গরু আনছি গরিব মানুষের লেগে, তোমাদের জন্য। হ্যাঁ ওইটাই তো, গরিবের জন্যই তো আমরা ভাগচাক করে দিয়া তারপর আমাদের নিজের জন্য রাখবো। আমি তুই একটা আর আমাকে একটা, দুইটা দুজনের দিয়া আর একটা আপনার লোকে রাখলে। এই 8-10 বছরে এই 4টা গরু আইন না খুব একবার বাধ্য হইতাছে। আমরা যে 15 বছর ধরে গরু আনি, আমরা কিছু কইছি না। কোনোদিন কইছি? হ্যাঁ কারি কি দেবো না দেবো? কথা কর শরম লাগে না? 20,000-30,000 টাকা দিয়ে শরীরের কোরবানি দিয়া যে ডাকটল ফিরাইতি, ও বাবা রে বাবা, যারা 10টা 15টা গরু কোরবানি দেয় এরা তো ডাকটল ফিরে না। তোমার তো এই ক্ষমতাও নাই আছে। আমি তো ইচ্ছে করে আমি কোরবানি দুই ইচ্ছে করে দেবেন করতাম। করি না। দেখ না কি ভাবের কথা, ইচ্ছা করে কোরবানি দেয় না। কোন আছে শিল্পপতি কোটি কোটি। কোনটা যেন তুই বাবা, ইচ্ছে করে শরীর করে না, ইচ্ছা করে শরীর করে না। টাকা নাই এর লেগে শরীর কইতে পারেন না। এ টাকা মুন্না, থাকলে আমার দিতেন না। তুই তো তোর জামাইয়ের উপরে বয়ে বয়ে খাস, তো জামাইয়ের উপরে বইয়া খাইবো না আমরা উপরে বইয়া খাইবো? তাইলে সুফল হবে। তো বিয়ে কি আমি তো ওরা করছি না, ও আমারে করছে। ও জামাই, ওর দায়িত্ব আমার কামাই করে খাওয়ানোর, আমার দায়িত্ব জোরে কামাই করে খাওয়াবো। তো সোফা চালাবে। তো সবাই জামাইবো না? আমার জামাইয়ের কষ্ট করে কামাই আপনি ওইভাবে খাইবেন। এই 8-9 বছরে এই যে কোরবানি না দেওয়ার কারণে যেই পরিমাণ বাজে ব্যবহার দেখছি, টাকা দিলে তো আর এই জিনিসটা দেখতে পারতাম না। কমই করছে। তুই কিছু কষ্ট না কেন? আপনার বেলায় এমন না, আমরা যদি ভাই এবার কিন্তু বেশি হয়ে যাইতেছে। চুপ। হ্যাঁ তেলের বেলা আব্দুল্লাহ আইছে। কি? বুঝলাম না, ও ছোট ছোট হাত দাও কি লিগা? পুরোমান মানুষ বেয়াদব হইলে তো যাবো না, এই নি কোরবানি দেবো। এই লাখিস নে ভিতরে যাও, এই বড় ভাবিটা বড় ভাবির ঘরে, আমারটা আমার রুমে। এটি লইয়া নিচে যাও। কি লেগা? এখন থেকে শ্বশুর বাড়িতে কোরবানি দিবি, আর এই বাড়িতে যদি কোরবানি থাকস না কোরবানির সময় আমি এমন অপমান করবো, খালি কামবি, চোখের পানি খালি ফালাবি। আমার কত- আব্বা যেতে মানা করছে। কেডা? আমার আব্বা কইছে এই বাড়ি থাকতে। না, তোমার আব্বা মানা করছে? হ্যাঁ। তোমার আব্বা যে বাটপারের বাটপার, সারাই দিন দে হাতে তসবি দেয়, তোদের থাকবে না? আমার আব্বা একজন হাজি মানুষ, হজ করে আসে 10 বার। হজ করে আইছে। তোমার আব্বা হারাই দিন তসবি গানে, আর রাস্তার মধ্যে বেড়ি মানুষ দেখলে যায় আপনি কান্দুর বাদ দিয়ে ওরা সবাই বোন মনে করে, বোন মনে করে সবাই রে। সবাই বোন মনে করে, শুধু বোন না সন্তান মনে করে। গায়ে হাত দিয়ে দোয়া করে। সাদে কলঙ্ক থাকতে পারে, আমার আব্বার গায়ে কোনো কলঙ্ক নাই। সবাই আব্বারে বাহাবা দেয়, আব্বার এর লেগে। না আমি মাঝে মাঝে দেই তো বেডিংও ফ্যানের মধ্যে এবার টিপ মারে, টিপ। আব্বার ট্রিটমেন্ট করতে পারে, পেরে মতো করলে এমনি এমনি করে সারাই চলে দেয়। যায় না? হ্যাঁ। হ্যাঁ। যাও এগুলো দিয়ে নিচে দাও। কই যাইব? এই এগুলো নিয়ে ভিতরে যাও। এই এগুলো নিয়ে ভিতরে যাও। এরা সারা বাসার দেওয়ালের মধ্যে লিখে রাখবো, এই বাসার কোরবানির মাংস, এই বাসার কোরবানির মাংস ভিক্ষুককে দান করা হবে। আমরা তোমার ভাই, যদি আমরা না খাই খাইবো কেডা? আমরা আপনার ছোট ভাইয়ের বউ, আমরাই তো খামো, আমরাই তো ঘরের লোক। ভাই। এখন যদি ভিক্ষুক হইতে চাও, কি লেগে ভিক্ষু কইবো? হ্যাঁ, আপনারা কি 3 ভাই এক মার পেটে হইছেন না? আর আপনারা যতটুকু অধিকার আছে আমার জামাইকে অধিকার ও আছে। আল্লাহ রে আল্লাহ, 3 ভাই এক মার পেটে হইছি, কিন্তু তোমরা দুইটা বউ কি করছো? 3 ভাইরে এক জায়গায় রাখছো না, 3 ভাগ করে আলাইছো। না শোনেন, এটা আপনি করছেন। আমরা না ঘরের লক্ষ্মী, আমরা যদি কুরবানির সময় না থাকি তাহলে অলক্ষ্মী লেগে যাবো না।
আপনি তো বিয়ে করতে পারেন না, লেগে বড় মর্যাদা বুঝেন না। আমার বিয়ে করার দরকার নেই তো। মাইয়ে দেয় না তো বেকার দেখা। আমি মানে চুল দাড়ি সব কাছে পাইকা। খালি চুল দাড়ি বাঁকছে আর কত কিছু বাঁকছে। এ মহিলা, এই যে আমার ভাইরা প্রতিদিন রাত্রে যে পরিমাণ অশান্তি ফেস করে, কইছে আপনারে। যে পরিমাণ উষ্ঠলাত্তি খায়, কার এটা তো আমি কইতে পারবো। শাসন করি শাসন, শাসন না করলে হাত থেকে বের হয়ে যাইবো। শাসন করো, জামাই গায়ে হাত তুলে। ওগুলা শাসন বলে না, ওটাকে করে আদর করে বুঝান। শাসন বলে না, আদর করে বড় আয়ত্তের ভিতরে রাখি। কি কও? হ্যাঁ আমার বউ মানে আদর করে। হ্যাঁ ওই তোমার আমি কইছি কইলি শোনো আমি কি তোমার মারি? না, মাঝে মধ্যে পায়ে ধরাও আর কি, আমি ভুল টুল করলে। পা ধরবা না, তাহলে হ্যাঁ। তোমার মারি। না ভালো, জামাইয়ের পিটান অনেক ভালো। তাইলে আমরা তো বউ নাই, বুঝবেন? তাহলে হ্যাঁ মা খালি ধর্ম দিয়ে সাইড হয়ে গেছে, কোনো শিক্ষা দীক্ষা দেয় নাই। আমি যদি তোমরা তোমার সামনে দিয়ে তোমার ভাই খালি গায়ে হাত তুলে তুমি কিছু করো না। আমি যদি বিয়ে করে বউ ঘরে আনতাম আর আমার গায়ে যদি হাত তুলতাম তো ফাড়া মারে দিতাম। এই জন্যই আপনার বউ আইলো। আমি এই জন্য আনি না। আল্লাহ বউ দেখেই দেয়, যে আর বউ রাখতে পারবে হ্যাঁ হয়ে যায়, যাকে বউ রাখার ক্ষমতা হ্যাঁ, থাকবেই বউ। এই যে রাখছে না দুইজন, বাবারে বাবা অনেক দামি দুইটা বউ রাখছে, দামি এই ভাইয়েরা। ব্যাগটাও সিরিয়াল আছে। ওই যে কথা একটা, এ বাসায় থাকবা, দেওয়ালে দেওয়ালে লিখে দিব কোরবানির গোশত শুধুমাত্র ভিক্ষুকরা পাবে। ঠিক আছে, আমরা তো ভিক্ষুক না, আমরা তো আর ভিক্ষুক না। ওই যে কোরবানি দেওয়া হইব, শোনেন, কোরবানি দেওয়ার নিয়ম আছে, মাংস 3 ভাগে ভাগ করতে হয়। আপনি 3 ভাগ ছাড়া কি আপনি 1 ভাগ করে ভিক্ষুকরে দিয়ে দিবেন নাকি? আমি নিয়তি করছি ভিক্ষুকরা দেওয়া লাগে। ওর নিয়ত হবে না, তোমার কথা মতো হবে না। এত বড় যে নিয়মে চলে সেই নিয়মই হবে। এখন যদি এখানে থাকো, আর যদি শ্বশুর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে যাও। আমার কোনো দোষ নাই। এ আমার বউ গত বছর হতে শুরু করছে, শ্বশুর বাড়ি কোরবানি দিতে হবে, আমার বাড়ি কোরবানি দিতে হবে। ও আমার মাথা পাগল করেছে। আমি গরু কিনছিলাম, বাসায় আনবো, এর ভিতরে ওর বাপে যা বউরে 2টা কামলা লয়ে যায়, গরু 2টা লয়ে গেছে। এই জোসনা, ভাই 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকা দাও। তোরা ভাইজান আমাদের কাছে দেন, আমরা এলাম ঘরের লক্ষ্মী, তাই না? আমরা যদি হেফাজতে না রাখি কে রাখবে? ভাই আপনার কাছে লকার নেই, আমার আবার লকার আছে জানেন আমি রাখি আমার দিই। আবার মুখে দিয়ে অনেক সুন্দর সুন্দর ভাষা আসে, আমি চাই না এগুলো এখানে ডেলিভারি দিতে। যা এটি নিয়ে ভিতর থেকে দেখে। আচ্ছা, ভিতরে ঢুকাই ছিল দেখা। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা বাড়ির বউ আমাকে বিশ্বাস না করে আমাদের কাছে না রেখে একটা কাজের মেয়ে দাঁড়ে রাখতে দিছে। কাজের মানে হ্যাঁ তো দেখে কাজের ছেলের মতো, এলে কাজের মেয়েদেরই রাখতে দিছে। হ্যাঁ, ওই কাজের মেয়ে তোমার বউদের চাইতে কাজের মেয়ে অনেক উত্তম। আহা, আপনাদের উত্তম তো আরে ঠিক না, বিয়ে করলে এর মতো একটা মাইয়াই থাকতো। হ্যাঁ, থাকতো তো, তোমার মতোই আমার মাইয়া থাকতো। আমার মতো একটা মাইয়া থাকতো না। এই যাও। আমি রুমে গেলাম, তুমি তোমার ভাই শ্বশুর বাড়িতে যাও গা। কে শ্বশুর বাড়িতে যাইব? তারা আইছিলে আসার পরে যাবো সাদা শাড়ি পরে। না না, এবার থাকতে পারবো না তো। ওদের বাচ্চা আমার বাপের বাড়ি যদি গেছিস না, দেখো না অবস্থায় দেব। আমি থাকতে পারবো না তো বাসায়। গরু কিনছে না, গরু এখানে করবো না। গরু সমস্যা নাই, আমার বাপের ফোন দিয়া কইতাছি গরুটা পাড়ায় দেওয়ার লাগা। আর কোরবানি জানো এইখানেই হয়, ফিরির জন্য একটা খালি না থাকে, যদি থাকে না খালি রাত্রেবেলা যাবি না রে বুঝা। ভাই তাহলে এই বছর আমরা এনেই খাই। শ্বশুর বাড়ি আরে শ্বশুর বাড়ি যাওয়ার কি দরকার? এখানে কোরবানি দিতে পারবো না। তুমি গরু কিনছো, আমরা কিনছি, ওই সবটি একসাথে মিললে মনে করে গরু কাটবো। কোনো প্রয়োজন নেই। ভাইয়া কি করবো চিন্তা ভাবনা করতেছি। গরু লইলে গরু মানুষের দিয়েও দিতে পারি না। কি বলতেছো এগুলা? এত তুই কিনছিস কয়টা? 2টা। আমি কিনছি 2টা, 4টা। আরে একলাই কিন্তু 4টা। এখানে যদি মনে করে এই বাসায় কোরবানি দেওয়া যায় থামকো বাড়িতে, মাইসে দেখতো হ্যাঁ। 4টা 8টা করে কোরবানি দিছে, আমার মান সম্মান এই যে মান সম্মান কদর লাগবো না, ওই শ্বশুর বাড়ি যাও গা বউ বাচ্চা লয়ে। মাইসে নইলে এই যে অপমান শুরু, ওই কাজে জোসনা আছে না, জোসনার দিয়ে অপমান করো। মাইসে জানতো আমরা 2 ভাই 8টা করে দিছি। হ্যাঁ, আমাকে মান সম্মানটা কোন জায়গায় যেত? এই যে তোমাদের 2 ভাই প্রশংসা করবে না, সবাই জানে গরু আমি কিনে আনছি। গরু কিনতে আমার ভালো কথা, মানুষের কেমন লাগে? জনে জনে ডাকতে এই যে আমি কিনছি 4টা গরু, আমি কিনছি কে মানুষের কাছে কেমন লাগে? কারণ সবাই জানে তোমরা শ্বশুর বাড়িতে কোরবানি দিবা। হ্যাঁ, আমরা তো মাইক মেরে কই আইছি মানুষের কাছে যে আমরা শ্বশুর বাড়ি কোরবানি দিব। তাহলে মানুষে জানে কেমনে? জানে কেডা? তুমি কইছো ঘরের কথা মানুষের কাছে জানবো কেমনি? তোমার বউরা কইতে পারে। হ্যাঁ, আমার বউ এত সকল করে অভ্যাস নাই যে সব কথা যে এনে কথা কয়ে লেগো। আমার বউর আমগো কথা শুনে, আমগো বউর আমগো চোখ দেখলে মুইতে দেয় না রে। হ্যাঁ ঠিক আছে, ভিক্ষুকের মতো থাকতে চাইলে থাকতে পারো। তুই থাকবি। আমি যে থাকতে পারবো না। আই বিচ্ছাই আগে বউয়ের পরামর্শ নেই। চল।